হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত দেখান ইচ্ছা। আজকে আমি তোমাদের শিখাবো হাউ টু অ্যালাউ ইউজার্স টু এডিট ট্রেন্ডস ইন এমএস এক্সেল ইন বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের শিখাবো কীভাবে আমরা অ্যালাউ ইউজার্স টু এডিট ট্রেন্ডস ইউজ করতে পারি এমএস এক্সেলের মধ্যে। তাহলে চলো এখন আমরা কাজটা করি। তো কাজটা করার জন্য আমরা আমাদের এটিকে মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে কাজটা করার জন্য আমরা আমাদের এমএস এক্সেলটা ওপেন করি। এমএস এক্সেলটা ওপেন করার পরে বিষয়টা করার জন্য এখন আমাদের কাজটা করব। তো আমরা কতটুকু রেঞ্জ দিয়ে কাজটা করব, তো এই বিষয়টা প্রথমে দেখাইতে হবে। আমি ধরে দিলাম আমি এতটুকু রেঞ্জের মধ্যে কাজটা করব। তো এটা এতটুকু দেখানোর পরে আমি এখন কী করবো, এখন আমি এভাবে আমরা আগেও রেঞ্জ সিলেক্ট করতে পারি অথবা পরেও সিলেক্ট করতে পারি। তো কাজটা করার জন্য আমরা চলে যাবো রিভিউ মেনুতে। যাওয়ার পরে যে শেয়ার ওয়ার্কবুক, তখন আজকে আমি তোমাদের অ্যালাউ ইউজার্স টু এডিট ট্রেন্ডসের বিষয়ে দেখাবো। এছাড়া আমার চ্যানেলে শেয়ার ওয়ার্কবুকের উপর আমার চ্যানেলে আলাদা একটা ভিডিও দেওয়া আছে, তোমরা চ্যানেল দেখতে পারো। তো কাজটা করার জন্য আমরা কী করবো, তো কাজটা করার জন্য আমরা প্রথমে যে অ্যালাউ ইউজার্স টু এডিট ট্রেন্ডস আমরা এখানে ক্লিক করি। ক্লিক করার পরে আমরা আমাদের প্রথমে এখানে বিষয়টা যে করবো, এই যে আমরা প্রথমে যে নিউতে ক্লিক করব। তো কাজটা করার জন্য আমরা নিউতে ক্লিক করলাম। নিউতে ক্লিক করার পরে এখন আমরা আমাদের এখান থেকে কী লেখা আছে, রেঞ্জ 1। তো রেঞ্জ 1 আমরা চাইলে এই নেমটাও রাখতে পারি অথবা আমি চাইলে নেম চেঞ্জও করে দিতে পারি। তো এখন আমরা এখানে এই বিষয়ে দেখার পরে এই যে রেঞ্জ, তো রেঞ্জের মধ্যে রেঞ্জ সিলেক্ট করা আছে। আমরা চাইলে এই যে এখানে ক্লিক করে আমরা পরেও সিলেক্ট করতে পারি রেঞ্জ। তো আমি এই যে দুটো রেঞ্জ সিলেক্ট করা আছে, বেশ এই যে ক্লিক করলে দেখা যাচ্ছে। এই যে এখন আমরা এই বিষয়টা দেখলাম। বেশ দেখার পরে আমরা রেঞ্জ পাসওয়ার্ড, আমি চাইলে একটা রেঞ্জের পাসওয়ার্ড দিতে পারি। ইউজাররা যখন আমার মধ্যে এই যে এখানে আমরা আমাদের এই যে ইটা এডিট করবে, যে দুটো রেঞ্জের মধ্যে ডাটা এডিট করতে চাইলে আমরা তখন এখানে পাসওয়ার্ড দিয়ে এডিট করতে হবে। আমি যদি পাসওয়ার্ড দিই তাহলে পাসওয়ার্ড দিয়ে এডিট করতে হবে। তো আমি এখান থেকে লিখি, আমি ধরে কী পাসওয়ার্ড দিলাম, আমি আমার নিজের মতো একটা পাসওয়ার্ড দেই। দেখো আমি আমার নিজের মতো একটা পাসওয়ার্ড দিলাম। দেওয়ার পরে আমার এটা পাসওয়ার্ড দেওয়ার পর কী করব, এটা আমি যখন দিলাম দেওয়ার পর আমি ওকে দিই। ওকে দেওয়ার পর সেম পাসওয়ার্ডটা আবার দিতে হবে, দিয়ে আমি এন্টার দিই অথবা ওকে দিলেও হবে। বেশ দেওয়ার পরে এই যে বিষয়টা কিন্তু এখানে হয়ে গেল। হওয়ার পরে আমরা আমাদের এটার মধ্যে আমরা প্রোটেক্ট শিট, তো প্রোটেক্ট শিটে আমরা ক্লিক করবো। আমি প্রোটেক্ট শিটে ক্লিক করি। ক্লিক করার পরে এখন আমরা আমাদের যখন প্রোটেক্ট শিটে ক্লিক করার পর এখন আমি কী করব, তো এখন আমরা প্রোটেক্ট শিটে ক্লিক করার পরে তো আমরা যখন প্রোটেক্ট শিটে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখন আমরা আমাদের এখান থেকে এই যে আমরা সিলেক্ট লক সেল, তো আমরা এই দুটো অপশন টিকমার দেওয়া আছে। তো এখন আমরা কী করতে হবে, তো এখন আমরা আমাদের প্রথমে এই যে আমাদের আনলক, তো আমাদের এই দুটো ছাড়া আমরা ইউজাররা কী কী বিষয় করতে পারবে না এই শিটের মধ্যে, সেই অপশনগুলো আমরা টিকমার দিয়ে দিতে হবে। তো এই যে আমরা সব অপশনগুলো টিকমার দিয়ে দিই, মানে যে অপশনগুলো কাজ করবে না ওগুলো আমরা আমাদের টিকমার দিলেই হবে। ব্যাস এখন আমি আমাদের যখন সবগুলো অপশন টিকমার্ক দিয়ে দিলাম, দেওয়ার পরে এখন আমরা আমাদের এখানে বলছে একটা পাসওয়ার্ড দিতে। তো আমি একটা পাসওয়ার্ড দিই। তো আমি নিজের মতো ধরে এখানে পাসওয়ার্ড দিলাম। এখন আমি পাসওয়ার্ডটা দেওয়ার পর আমি এখন ওকে দিই। বেশ ওকে দেওয়ার পরে বলছে সেম পাসওয়ার্ডটা আবার দিতে, আবার দিয়ে আমি এখন এন্টার দিই অথবা ওকে দিয়ে ক্লিক করলেও হবে। বেশ এখন আমি যখন এভাবে করলাম, করার পরে এখন আমি এই যে শিটটা প্রোটেক্ট হয়ে গেল। প্রোটেক্ট হওয়ার পরে এখন আমি এর মধ্যে যদি কোনো কিছু চেঞ্জ করতে যাই, এই যে আমি ধরো এই যে এই রেঞ্জের বাইরে আমি যদি কোনো কিছু চেঞ্জ করতে যাই, চেঞ্জ করতে গেলে এরকম দেখাচ্ছে। এই যে আবার এই যে এদিকে এই যে আমরা কোনো জায়গায় যদি কোনো কিছু চেঞ্জ করতে যাই তাহলে কিন্তু এরকম দেখাচ্ছে। এই যে আমরা এরকম মেসেজের মতো এরকম চলে আসছে, এই যে দ্য সেল অর চার্ট ইউ ট্রাইং টু চেঞ্জ ইজ নো এ প্রোটেক্টেড শিট। তেমন আমাদের এখান থেকে এটা আসছে। তো এখন আমরা আমাদের যদি যেখানে কোনো কিছু চেঞ্জ করতে গেলে এরকম আসে, কিন্তু আমি যদি রেঞ্জের মধ্যে কোনো কিছু চেঞ্জ করতে যাই, আমি ধরো রেঞ্জের কোথায় আমি ধরো এটা ক্যান্সেল করি, আমি ধরো এখানে ধরো কোনো কিছু চেঞ্জ করতে গেলাম। এখন আমরা কোনো কিছু চেঞ্জ করতে গেলে এরকম আসছে। তো এই যে এরকম আসলে আমরা কি করব, তো এরকম আসলে আমরা কিন্তু অন্য কোনো সেলে চেঞ্জ করতে গেলে এরকম আসে না, এখানে এরকম আসছে। কেন? কারণ এতটুকুর মধ্যে আমরা এই যে অ্যালাউ ইউজার্স টু এডিট রেঞ্জের বিষয়টা করছি। তো এর মধ্যে আমাদের যেই পাসওয়ার্ডটা অ্যালাউ ইউজার্স এডিট আমাদের রেঞ্জের বিষয়টা করার আগে আমরা যে পাসওয়ার্ডটা করছিলাম, এই যে পাসওয়ার্ডটা করছিলাম ওইটা আমরা দিতে হবে। তো এখন আমরা আমাদের এখান থেকে আমরা আমাদের এই পাসওয়ার্ডটা দিই।
দেখো আমরা আমাদের ভুল পাসওয়ার্ড দিলে হবে না, সঠিক পাসওয়ার্ড দিয়ে আমি এন্টার দিই। এন্টার দিয়ে এখন এই রেঞ্জের মধ্যে আমি যদি কোনো কিছু এডিট করতে যাই, এই যে এডিট করতে পারছি, এই যে এডিট করতে পারছি, এই যে আমি যদি কোনো কিছু এডিট করতে যাই করতে পারছি। পরে এই যে এদিকে এই যে এর মধ্যে কিন্তু কোনো কিছু এডিট করতে পারছি, কিন্তু আমরা আমাদের এখান থেকে এই বিষয়টা কাজ করে বেশ। এটা দেখার পরে আমরা আমাদের কিন্তু এই যে কিন্তু এগুলো ছাড়া অন্য কোনো জায়গায় আমরা এডিট করতে পারছি না। তো এডিট করার জন্য আমি প্রোডাক্ট শিটে যাই, মানে আমরা আনপ্রোটেক্ট শিটে যাই। যার পরে এখন শিটটা প্রোটেক্ট করা আছে, এটা আমরা আনপ্রোটেক্ট করবো। তো আমরা প্রোটেক্ট করার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম ওইটা দিতে হবে। তো এখন এটা দিয়ে আমি এন্টার দিই, তা আমরা আনপ্রোটেক্ট হয়ে গেল। আনপ্রোটেক্ট হওয়ার পরে এর মধ্যে থেকে আমি যদি কোনো কিছু চেঞ্জ করতে যাই, এই চেঞ্জ করতে পারছি। এই যে আমি যদি এদিকে কোনো কিছু চেঞ্জ করতে যাই, চেঞ্জ করতে পারছি। এখন কিন্তু আমরা বিষয়গুলো করতে পারছি। এখন আমরা আমরা শিটটা আনপ্রোটেক্ট করা রাখবো, আমরা আনপ্রোটেক্ট করা রাখবো পর্যন্ত কিন্তু কাজটা করতে পারছি না। তো এখন আমরা আমাদের প্রোটেক্ট করা আমাদের যখন আনপ্রোটেক্ট করলাম, তখন এই যে আমরা এই শিটের মধ্যে যে কোনো জায়গায় যে কোনো সেলের মধ্যে কিন্তু কাজটা করতে পারছি। বেশ, পরে আবার আমরা এখান থেকে এই যে আমরা অল ইউজার্স, আমাদের এখানে অল ইউজার্স টু এডিট ট্রেন্ডস, আমরা এখানে ক্লিক করি। ক্লিক করার পরে এখন আমি কী করবো, এখানে যখন ক্লিক করলাম করার পরে এই যে আমরা আমাদের এখান থেকে নিউতে ক্লিক করে এই যে আমরা অল ইউজারের মধ্যে নিউতে ক্লিক করে আমি চাইলে আরও আমরা আমাদের এখানে নিউতে ক্লিক করে আরও আমরা এই যে অল ইউজার্স এগুলো অ্যাড করতে পারি। তখন আমরা আমাদের এখান থেকে আমরা আরও ইউজার অ্যাড করতে পারি, এই নিউতে ক্লিক করে এই বিষয়টা করতে পারি। তো এখন আমরা মানে অ্যালাউ ইউজার্স এডিটের বিষয়টা এই যে নিউতে ক্লিক করে আমরা আরও করতে পারি। তো আমি রেঞ্জ 1, আমি এই যে রেঞ্জ 1 করছি, পর আমি নিউতে যে রেঞ্জ 2 করতে পারি। বেশ, এভাবে এই বিষয়গুলা। বেশ, পরে মডিফাই, তো আমি যদি মডিফাইতে ক্লিক করি, মডিফাইতে ক্লিক করে আমি মডিফাই করতে পারি। যে আমরা আমাদের এর মধ্যে এই রেঞ্জের আমরা আমাদের এর মধ্যে যদি এই যে কোনো আমরা কিছু এডিট করতে পারি, মডিফাই করতে পারি। এই যে আমরা এখান থেকে আমি এই যে মডিফাই করতে চাইলে এই যে আমরা চাইলে নাম চেঞ্জ করতে পারি, এই যে আমি চাইলে রেঞ্জ চেঞ্জ করতে পারি। পরে যে আমরা পাসওয়ার্ড চেঞ্জ করতে পারি। পারমিশনে ক্লিক করে আমরা যদি এখন পারমিশনে ক্লিক করি, পারমিশনে ক্লিক করলে পারমিশন ফর রেঞ্জ 1, তো আমরা পারমিশনে ক্লিক করলে আমরা আমাদের পারমিশনের বিষয়টা কি, তো আমরা এই বিষয়টা হচ্ছে যে আমরা যেই সব ইউজারদের কাছে আমরা আমাদের এই যে এখান থেকে আমরা আমাদের শিট ওয়ার্কবুকগুলো শেয়ার করছি, তারা কি আমরা বিষয়টা করতে পারবে নাকি, তো এই পারমিশনের বিষয়টা আমরা যেখান থেকে সেভ করতে পারি। তো এখন আমরা আমাদের পর আমরা যেখান থেকে আমরা আমাদের ইউজার না থাকলে যে অ্যাডে ক্লিক করে আমি চাইলে এই যে ইউজার অ্যাড করতে পারি। তো এখান থেকে আমরা এই বিষয়টা করতে পারি। বেশ, পরে এটা আমি এখান থেকে কী করবো, এটা আমি ক্যান্সেল দিই। পর আমরা আবার ক্যান্সেলে ক্লিক করি। ক্লিক করার পরে এই বিষয়গুলো আমি তো দেখলামই, এই যে রেঞ্জ 1 এই বিষয়গুলো আমরা মডিফাই করতে পারি। পরে এখন আমি কী করবো, এখন আমরা অল ইউজার এডিটিংয়ে যাই। তো এখান থেকে এই বিষয়গুলো আমরা দেখার পরে এখন পরে আমরা আমাদের এখান থেকে এই মডিফাই ছাড়া এই যে এই বিষয়টা ছাড়া আমি যদি এখান থেকে ডিলেট দিই, তো আমি যে রেঞ্জ 1 এগুলো আমি যদি ডিলেট করতে চাই, এই যে ইউজারের বিষয়গুলো আমরা করলাম এগুলো ডিলেট করতে চাইলে আমি যদি ডিলেট দিই তাহলে এই বিষয়টা ডিলেট হয়ে গেল। পরে আমি অ্যাপ্লাই দিলে বিষয়টা হয়ে গেল। বেশ, এই যে বিষয়টা আমরা সব বিষয়গুলো করে দিলাম। বেশ, পরে এখন আমি ওকে দেই, ওকে দিলে এখন এই বিষয়টা কিন্তু ডিলেট হয়ে গেল। বেশ, এই বিষয়টাগুলো আমি তোমাদের দেখাইলাম। দেখানোর পর তো এবার আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমি খুব সহজেই অ্যালাউ ইউজার্স টু এডিট ট্রেন্ডস ইউজ করতে পারি আমি এক্সেলের মধ্যে। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।